ফাহাম আব্দুস সালাম পিনাকি ভট্টাচার্যের কথার জবাব দিয়েছেন, চ্যালেঞ্জ জানিয়েছেন। এখন কথা হলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে পিনাকি ভট্টাচার্য সর্বশেষ গতকাল অর্থাৎ 28 এপ্রিল যে ভিডিওটা ছেড়েছেন সেখানে স্পষ্ট বলেছেন বিএনপির কোনো রাজনীতি নেই, বয়ান নেই এবং বিএনপি আসলে দুর্নীতি, আওয়ামী লীগের বি টিম, ভারতের কোলে উঠে গিয়েছে, এই কথাগুলো অভিযোগ করেছেন। সবগুলো কথার কিন্তু জবাব দিয়েছেন ফাহাম আব্দুস সালাম, ক্ষমতাবান জামাই। এই যে তার আগে বলে নেই, এখানে আপনারা সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো তমাল গাছ। তমাল এই গাছটি 2003 সালে রোপণ করেছিলেন বাংলাদেশ পশু প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোহাম্মদ ফরিদ। এখানে আমি এখন দাঁড়িয়ে আছি প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে। অসাধারণ লোকেশন, চারপাশ পেছনে অনেক সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন বাংলাদেশের মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা ম্যাডাম, ফরহাদ মাজারের ওয়াইফ। ফরহাদ মাজারকে চিনতে পেরেছেন আপনারা? না, চিনতে পারিনি। হ্যাঁ, ইন্ডিয়ান আতেল হিসাবে অনেকে বলে, তবে তিনি চিন্তক, দার্শনিকের দার্শনিক, গবেষকের গবেষক। যাক, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সুন্দর এই তমালের ছায়ার নিচ থেকে। তমাল বৃক্ষ এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো মানুষের প্রিয় মানুষের নামে তমাল গাছ লাগাতে পারেন, তবে তার চাইতে বেশি ভালো যে কোনো প্রিয় মানুষের নামে একটি ফল গাছ লাগানো। আর যদি আপনার একটি বাচ্চা জন্মগ্রহণ করে, সে তার নামে 4টি গাছ লাগাবেন। 10 বছরে 4 লাখ টাকা, আরও বেশি হবে, 8 লাখ টাকা হয়ে যাবে। একটি বাচ্চা হবে, 4টি গাছ লাগাবেন। যাই হোক, আমরা পিনাকি ভট্টাচার্যে ফিরে আসি। পিনাকি ভট্টাচার্যের মূল কথা ছিল বিএনপির কোনো রাজনীতি নেই। ফাহাম আব্দুস সালাম বলেছেন, এ কথা তো ছোটোবেলা থেকেই শুনে এসেছি, বিএনপির রাজনীতি নেই। একথা আওয়ামী লীগ সবচাইতে বেশি পরিমাণ বলে এসেছে। তার মানে পিনাকি ভট্টাচার্য ঠিক বলেছে। আওয়ামী লীগ বলছে, সিপিবি বলছে, এখন পিনাকি ভট্টাচার্য বলছে, আমরা জনগণ বলছি বিএনপির রাজনীতি নেই, বয়ান নেই। ফাহাম আব্দুস সালাম শুধু একটাই যুক্তি দিয়েছেন, এটা ছোটোবেলা থেকে শুনে আসছি। আর ফাহাম আব্দুস সালাম একটা ধমক দিয়েছেন, ভোটের পরের দিন দেখবেন বিএনপি ভোটের রাজনীতির বস। এরপরে আছে গ্রামের ফুটবলার সাপোর্টাররা আর্জেন্টিনা ফুটবল খেলা জানে না, এ কথা বলে সবসময় তিরস্কার করে। তার মানে পিনাকি ভট্টাচার্যকে গ্রামের রাজনৈতিক ধারাভাষ্যক হিসেবে সাথে তুলনা করেছে। মানে আর্জেন্টিনা ফুটবল জানে না, এই কথা যেমন সঠিক নয়, বিএনপির বয়ান নাই, এই কথাও তেমন সঠিক নয়। তবে আমরা সবাই বলি আর্জেন্টিনার ফুটবল জানে, কিন্তু আর্জেন্টিনার ফুটবলের নীতি নেই, নীতিহীন ফুটবল খেলে তারা। ঠিক বলেছি না? এরপরে দেখেন, আপনার উদাহরণ দিয়েছে ডিভোর্সি মেয়ে সবসময় ডিভোর্সের ভালো দিক বলবে। বিয়ের পরে সবচাইতে মানুষের সাফল্য হলো ডিভোর্স নেয়া। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য এখন ডিভোর্স নিয়েছে বিএনপির কাছ থেকে। পিনাকি ভট্টাচার্য যখন তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করে আওয়ামী লীগ, তখন পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান ইলিয়াস এরাই তারেক রহমানের পক্ষে যুক্তিসঙ্গত জবাব দিয়েছেন। এরপরেই বলেছে মধ্যপন্থীরাই সবচাইতে রাজনৈতিক সুবিধাজনক অবস্থানে থাকে, তবে তাদের বয়ান নেই, তারা উগ্র হতে পারে না। এখন ফাইনালি ফাহাম আব্দুস সালাম মেনে নিয়েছে যে আপনার বিএনপির কোনো রাজনীতি নেই। ফাহাম আব্দুস সালাম বলেছে আসলে মধ্যপন্থী দলের কোনো বয়ান থাকে না, এ কথাটি ফাহাম আব্দুস সালাম স্পষ্টতর বলেছেন।
উঠে যাব? এরপরে যে বিষয়টি, বিএনপি বলে যে আমি ধর্মের বিরুদ্ধে নই, আবার আরেক মঞ্চে গিয়ে বলে আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক। এই যে ধরেন তিনবার ফাহাম আব্দুল সালাম উল্লেখ করেছেন ভোটের পরে দেখবেন বিএনপির কত ভোট। পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছিলেন বিএনপির চাইতে যদি ধার্মিক হতে হয় তাহলে আপনাকে উগ্র হইতে হবে, আর বিএনপির চাইতে যদি আধুনিক হইতে হয় তাহলে আপনাকে সিপিবি নাস্তিক হইতে হবে। সুতরাং বিএনপি ঠিক আছে। আর এই ধরনের দলগুলোর নীতি সাধারণত স্ট্রং থাকে না। তার মানে ফাহাম আব্দুল সালাম ইনডিরেক্টলি মেনে নিয়েছেন যে বিএনপির কোনো নীতি নেই। এখন বিএনপির চাইতে যদি কেউ ধার্মিক হয় তাকে আপনি উগ্র বলবেন, এটা কি কোনো লজিক্যাল কথা হলো? ফাহাম আব্দুল সালামের সাথে কি এখানে একমত হওয়া যায়? যায় না। অন্তত আমি একমত হতে পারি না। বিএনপির চাইতে বেশি যদি কেউ নামাজ পড়ে, কেউ যদি তাহাজ্জুদ পড়ে, তাহলে তো আপনি খুব স্বাভাবিকভাবেই আপনি আরও ভালো মুসলিম হবেন, তার মানে উগ্র না। কিন্তু ফাহাম আব্দুল সালাম বলছে বিএনপির চাইতে ধার্মিক হলে আপনি উগ্র হতে হবে। এখন বিএনপির একটি সুবিধার কথা বলেছেন, তিনি মসজিদে গিয়ে বলেন যে আমরা ধর্মের পক্ষে। বিএনপির লোক মসজিদে গিয়ে বলে আমরা ধর্মের পক্ষে, আর মুক্তিযুদ্ধের মঞ্চে গিয়ে বলে আমরা স্বাধীনতার পক্ষে। এটা হলো বিএনপির সুবিধা। তাহলে স্বাধীনতার মঞ্চ থেকে যখন ধর্মের বিরোধিতা আসে, যেমন গণজাগরণ মঞ্চ, যেমন আপনার শাহবাগ, এসব স্টেজ থেকে তখন ইসলামের বিরোধিতা আসে, তখন বিএনপির অবস্থান কী থাকে? নিশ্চয়ই মুনাফিকির অবস্থান থাকে। সরি, মুনাফিকি শব্দটা ব্যবহার করতে চাই না, মানে তারা এটাকে বলে মধ্যপন্থা। ইসলাম নিজেই একটা মধ্যপন্থা। ইসলাম কখনো উগ্রতার কথা বলে না। ইসলামের সবচাইতে সৌন্দর্য হলো মধ্যপন্থা। এত সহজ করছে মানুষের জন্য। আপনি কখন কোরআন যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না, সুযোগ নাই, যেখানে কোরআনের সঙ্গীর কথা বলছে সেখানে আপনার সঙ্গী নাই, সেখানে আপনি কিয়াসের সমাধান দিয়ে দিয়েছে। এই সৌন্দর্যের অবলোকন ছেড়ে এর চাইতে বড় মধ্যপন্থা আর কি হতে পারে? এর চাইতে বড় মধ্যপন্থা হলো যখন মন চাইবে করব, যখন মন চাইবে করবে না, যখন মন চাইবে মদ খাবো, যখন মন চাইবে খেজুরের রস খাবো। এই হলো মধ্যপন্থা। কিন্তু অ্যাবসোলিউটলি কোনো মেয়ের যদি ডিভোর্স হয়ে যায়, তখন সে লেকচার যখন দেয় তখন বলবে ডিভোর্সের কত উপকারিতা। ওই যে লেজ কাটা শিয়ালের মতো সে বক্তৃতা শেষ করবে এমনভাবে যে বিয়ের শেষ পর্যন্ত পরিণতি হলো ডিভোর্স, কারণ তার ডিভোর্স হয়েছে, সে ঠিক ডিভোর্সের গুণগান করবে। এখন পিনাকি ভট্টাচার্যের সাথে তো বিএনপির একটা দুঃসম্পর্ক, মানে একটু দূরত্ব তৈরি হয়েছে না, এটাকে ডিভোর্স হিসাবে ট্রিট করতে চাইছে সে। আবার ধরেন কোনো মেয়ে আগাগোড়া বোরকা পড়লো, পর্দা করলো, এটাকে আপনি উগ্রতা বললে ট্রিট করবেন। এটা কি তার স্বাধীনতা না? একটা মেয়ের কি স্বাধীনতা থাকতে পারে না? আমাকে বিলিয়ে দিব না এত সস্তা পাবে, সে বোরকা দিয়ে ঢেকে রাখে, পর্দা করে। পৃথিবীর অনেক অঞ্চল আছে অমুসলিম মানুষ ডিসেন্ট পোশাক পরে। আল জাজিরার দ্য ডিসেন্ট ড্রেসিং অফ দ্য ওয়ার্ল্ড, এই নিউজটি যদি কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন কসোভার অমুসলিমরা, কেনিয়ার অনেক প্রায় 2.5 লক্ষ অমুসলিম আছে, যারা আপনারা নিউজ দেখতে পারেন, প্রয়োজনে আমি লিঙ্ক দিয়ে দিব, তারা দেখবেন যে অনেক অমুসলিমরা হিজাব পরে। কেন? সে সস্তা না, তার মূল্য আছে, তার ভ্যালু আছে। সে ছোলা কলা হইতে চায় না, সেই নিজের মূল্যায়ন করতে গিয়ে সে পর্দা করে, নট অ্যাজ এ মুসলিম। পর্দাকে এখন সারা পৃথিবী বলে দ্য ডিসেন্ট ড্রেস, মানে জেন্টেল পোশাক হিসাবে ট্রিট করে। কিন্তু ফাহাম আব্দুল সালাম বলতে চাইছে এটা উগ্রতা। তাহলে শাহবাগের মেয়েরা যখন স্লিভলেস ব্লাউজ পরবে, আমি কি তাকে ধর্মবিদ্বেষী উগ্র বলবো, অভদ্র বলবো, প্রদর্শনকারিণী বা প্রসারিণী বলবো? কোনটা? আমি কিছু বলছি না, কিন্তু তাদের ক্ষেত্রে কোন শব্দটি
অ্যাপ্রোপ্রিয়েট হবে? আপনি বলুন তো, কমেন্ট বক্সে লিখুন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আমাকে দোয়া করবেন, আমার মাকে দোয়া করবেন, আমাদের সবাইকে দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।